প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? একটা নতুন ব্লগে আপনাদেরকে স্বাগতম। বাজার থেকে একদম বড় টাটকা তেলাপিয়া মাছ নিয়ে আসছি, ফ্রাই করে খাবো। প্রথমে এগুলাকে সুন্দর করে কেটে মশলা দিয়ে একদম একদম মেখে নিয়েছি। এখন এটা কড়াই ছেড়ে দেবো। হ্যাঁ, দেখতেই পাচ্ছেন, এটা কড়াইয়ের তেলটা খুব ভালোভাবে গরম করে তারপরে ছেড়ে দিলাম। এই যে যাক, কড়াইটা একটু ছোট হয়েছে, যাক মাশাল্লাহ। এই তো ছেড়ে দিলাম, দেখতে পাচ্ছেন, চমৎকার হবে আশা করছি। মাছটা আস্তে আস্তে ধীরে সুস্থে, মানে হালকা তেলটা গরম থাকবে, এভাবে ফ্রাই করতে হবে, তাহলে ভিতর থেকে সিদ্ধ হয়ে আসবে এবং একটু কড়া ভাজি করলে অনেক মজা লাগে। আর গরম তেলটা এভাবে উপর দিয়ে দিয়ে দিবেন, তাহলে আর কি দুই সাইডটা একটু তাপমাত্রার জন্য মাছটা ভিতর থেকে সিদ্ধ হয়ে আসবে এবং কড়কড়া, মানে খুবই টেস্ট হবে। আমি তেলটা উঠাই দিচ্ছি, গরম তেলটা। যাক, অবশেষে মোটামুটি ভালোই লাগলো। এই তো হয়ে গেছে, দেখেন। অবশ্যই আপনারা পুরো ভিডিওটা দেখবেন, ঠিক আছে? লাইক দিবেন, সাপোর্ট করবেন আপনারা। যাক, অবশেষে দেখেন মাছটা হয়ে গেছে, ফ্রাই করা হয়ে গেছে। এখন নামিয়ে নিলাম। এই যে গরম তেল থেকে মাছটা নামিয়ে নিলাম, খুব সুন্দরভাবে হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন। যাক, আপনারা দেখতেই পাচ্ছেন মাছটা খুব সুন্দরভাবে ফ্রাই হয়েছে। এখন এটা আমি আর নাফি সাবার করে দিব ইনশাল্লাহ। দেখা যাক, পুরো ভিডিওটা দেখবেন কিন্তু অবশ্যই সাথে থাকেন। এই তো মাছটা মোটামুটি খুব ভালো হয়েছে। এখন গরম ভাতের সাথে মাছটা খাবো ইনশাল্লাহ। এই দেখেন ভিতর থেকে কীভাবে একদম সফট হয়ে গেছে এবং স্পাইসি, ঝাল ঝাল হয়েছে। আশা করি টেস্ট হবে, দেখা যাক। হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম। কেমন হয়েছে? অসাধারণ হয়েছে বলে নাফি বলল। যাক, বিসমিল্লাহির রহমানির রহিম। সেই টেস্ট হয়েছে, সেই টেস্ট। তেলাপিয়া মাছ এত মজা হয় আসলে ফ্রাই করলে, সেই টেস্ট, সেই। আলহামদুলিল্লাহ, অবশেষে দেখেন বন্ধুরা, পুরো মাছটা সাবার করে দিছি। অনেক মজা হয়েছে। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।